পশ্চিমবঙ্গে এমন অনেক মা আছে যাদের ছেলে চাকরি করছে, যাদের বাড়িতে 4 চাকা গাড়ি আছে, যাদের জমির পরিমাণ অনেকটাই বেশি, কিন্তু তাদের ছেলে সেই মাকে দেখে না, মা একটা কুড়ে বৃদ্ধা ঘরে পড়ে আছে। তাহলে কি সেই মারা এই অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে না? এই যে ফর্মটা দেখছেন 11 পাতার ফর্ম, সরকার কি এই অন্নপূর্ণা ভান্ডারের নাম করে আপনার সমস্ত তথ্য নিচ্ছে? এই 3000 টাকার জন্য আপনি কি আপনার পুরো সম্পত্তির পরিমাণ সরকারের হাতে তুলে দেবেন? এদিকে সরকার বলছে দিদি আপনি ঘাবড়াবেন না, বাজারে বেগুন কিনতে যান তো 20 টাকার বেগুনও আপনি হাত লাগিয়ে দেখেন, সরকার আপনাকে বছরে 36,000 টাকা দেবে। এইটুকু সাহায্য করা কি আপনার ধৈর্য ধরছে না? জনগণ বলছে আমাদের এই ফর্মে জানাতে হবে আমাদের কটা বাড়ি আছে, কটা জমি আছে, বাচ্চা ভ্যাকসিনেশন হয়েছে কিনা, বাড়িতে গাড়ি আছে কিনা, পরিবারের কেউ সরকারি চাকরি করে কিনা, কারোর হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, এসআইআর এ তাদের নাম কাটা গেছে কি আছে, তাছাড়াও পরিবারের সমস্ত তথ্য নথিভুক্ত করে জমা করতে হবে। এদিকে সরকার বলছে কি 30 লক্ষ ব্যক্তির অ্যাকাউন্টে ভুয়ো টাকা যেত, মৃত ব্যক্তিরাও বছরের পর বছর টাকা তুলেছে, বিয়ে হয়েছে, চলে গেছে অন্য রাজ্যে, তাদের টাকাও এলাকার নেতারা খেয়েছেন। সিএজি রিপোর্ট বলছে কি টিএমসি সরকারের আমলে 2,30,000 কোটি টাকার হিসাব আজও অবধি দেওয়া হয়নি। তাহলে আসল সত্যি কি? চলুন জেনে নিই আজকের ভিডিওতে দ্য অন্নপূর্ণা ভান্ডার অ্যাকচুয়াল ট্রুথ। গত 1 জুন 2026 থেকে শুরু হয়ে গেছে গত প্রতীক্ষিত রাজ্যের সরকারের ঘোষিত অন্নপূর্ণা ভান্ডার। কিন্তু এই 3000 পেছনে আসল গল্পটা কি আপনারা কি জানেন? এই টাকা পাওয়ার জন্য সাধারণ মানুষের হাতে কেন 11 পাতার একটি ফর্ম তুলে দেওয়া হলো? একটা সাধারণ ভাতার জন্য কেন এনআরসি বা জনগণনার মতো এত বড় ফর্ম ফিল আপ করতে কেন হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় একটা দারুণ ধামাকা চলছে, সরকার নাকি এই অন্নপূর্ণা ভান্ডারের নাম করে আপনার অ্যাকাউন্টে কত পয়সা আছে, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার বাড়ির মেম্বারের অ্যাকাউন্টে কত পয়সা আছে, সমস্ত তথ্য আপনার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। শুধু তাই না, আপনার সম্পত্তি, পারিবারিক সম্পত্তি আর পুরো পরিবারের ডেটার উপর কড়া নজরদারি চালাচ্ছে। সাধারণ মানুষের মনে একটা তীব্র আতঙ্ক জমা হয়েছে, আদৌ কি সবাই এই টাকা পাবে, নাকি এই ডেটার নাম করে লাখ লাখ মানুষের নাম এই অন্নপূর্ণা ভান্ডারের স্কিম থেকে কেটে দেওয়া হবে? আজকে এই ভিডিওর মধ্যে কোনো রাজনৈতিক দলের দালালি নয়, কোনো ফেক নিউজ নয়, একদম অফিসিয়াল নোটিফিকেশন, সরকারি ডেটা এবং গ্রাউন্ড রিয়েলিটির উপর বিশ্লেষণ করে একটা গভীর রিসার্চ, ডিপ ইনভেস্টিগেশন আপনাদের সামনে তুলে ধরবো। জনগণ কেন ক্ষুব্ধ, সরকারের আসল চালটা কি, আপনার সম্পত্তি কি সত্যি বিপদে, আর কিভাবে এই স্কিমের নাম করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করার চক্রান্ত চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আপনার পরিবারের সুরক্ষার জন্য আর এই 3000 টাকা নিশ্চিত করার জন্য পুরো ভিডিওটার একটি সেকেন্ডও মিস করবেন না। সো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে কি এই অন্নপূর্ণা ভান্ডারের শুরুটা কোথা থেকে হলো। 2026 বিধানসভা অপোজিশন পার্টি বিজেপি মানুষের সুরক্ষা এবং সমস্ত মহিলার নির্ভরতাশীলের জন্য 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবার একটা স্কিম লঞ্চ করলো, যার নাম মাতৃশক্তি ভরসা স্কিম। নির্বাচনে জয়ের পর 9 মে 2026 নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেন, কিন্তু তার ঠিক দুদিন পর প্রথম রাজ্য ক্যাবিনেট মিটিং এ মানে 11 মে 2026 মিটিং এর মধ্যে এই স্কিমটি নাম চেঞ্জ করে প্রতিশ্রুতি আইনি সিলমোহর দেওয়া হয় এবং নাম রাখা হয় অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা। এই নামের পেছনে একটা ধর্মীয় সামাজিক ভাবনা আছে। অন্নপূর্ণা মানে হচ্ছে দেবী অন্নপূর্ণা, মানে খাদ্য আর পুষ্টির প্রতীক। সরকার এই স্কিমের নাম করে পরিবারের খাদ্য যোগান দেওয়ার আর্থিক স্থায়িত্বের একটি ঢাল হিসাবে তুলে ধরেছে। 1 জুন 2026 থেকে এ রাজ্যে এই যোজনাটি অফিসিয়াল কার্যকরী শুরু হয়েছে এবং তার ঠিক দুদিন পরে 3 জুনের মধ্যেই রাজ্যের অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকাও শুরু হয়ে গেছে। নারী এবং শিশু মন্ত্রক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রেস কনফারেন্সে বলেছেন প্রথম দফাতেই 28 লক্ষ মহিলারও বেশি অ্যাকাউন্টে এই টাকা অলরেডি পৌঁছে দেওয়া হয়েছে। তো এবার একটু আমাদের পরিষ্কার করে নেওয়া যাক আগের লক্ষ্মী ভান্ডার এবং এই অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে আসল তফাৎটা কোথায়। আগের তৃণমূল সরকারের আমলে জেনারেল মহিলারা পেতেন লক্ষ্মীর ভান্ডার অ্যামাউন্ট 1500 টাকা এবং এসসি এসটি মহিলার ক্যাটাগরিরা পেতেন 1700 টাকা। কিন্তু এই নতুন অন্নপূর্ণা ভান্ডারে জাতি, ধর্ম এবং কষ্টের কোনো ভেদাভেদ রাখা হয়নি। সাধারণ এসসি এসটি ওবিসি সবাইকে একটি সমান্তরালে এনে মাসে 3000 টাকা দেওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। শুধু তাই নয়, এই প্রকল্পে যেসব মহিলারা রেজিস্ট্রেশন হচ্ছেন তারা রাজ্যের সমস্ত সরকারি বাসে এক জায়গা থেকে অন্য জায়গা ফ্রি যাতায়াত করতেও পারবেন। কিন্তু প্রশ্ন এখানেই হলো কি আগের সরকারের লক্ষ্মী ভান্ডারের ডেটা সরকারের কাছে নথিভুক্ত থাকা সত্ত্বেও সরকার এই 11 পাতার ফর্ম কেন জারি করলো? আর এখানেই লুকিয়ে আছে আসল রহস্য।
এবার আমরা ডিপ রিসার্চ পার্টে ঢুকবো এবং পুরো জিনিসটা অ্যানালাইসিস করব। নতুন সরকারের তরফ থেকে নারী এবং শিশু কল্যাণ দপ্তর একটি চাঞ্চল্যকর অডিট রিপোর্ট সবার সামনে এনেছে। তাদের দাবি কি আগের সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রায় 2,40,00,000 মহিলার নাম নথিভুক্ত ছিল, কিন্তু এই বিশাল তালিকার ভেতরে লুকিয়ে ছিল নাকি এক বড় দুর্নীতি এবং এক মারাত্মক আর্থিক অপচয়। প্রাথমিক স্কুটনিতে দেখা গেছে কি প্রায় 30 লক্ষ জালিয়াতি নাম, মহিলাদের যেটা নাম থাকে জালিয়াতি নাম করে টাকা মাসের পর মাস বছরের পর বছর তুলতে গেছে এবং এটির মূলত 4 ধরনের বিগেস্ট স্ক্যামে অধিকারী বলছেন কি এমন কয়েক লক্ষ পুরুষ আছে যারাও নাকি এই লক্ষ্মীর ভান্ডার স্কিমে নামভুক্ত ছিল এবং তারাও বছরের পর বছর টাকা নিয়ে গেছে। শুধু তাই নয়, এমন কিছু পুরুষ আছে যারা বিধবা ভাতা অবধিও পেয়েছে। হ্যাঁ, আপনি শুনে নিশ্চয়ই হাসছেন, হাসির এই কথা। চলুন আগে দেখি। তো এই 4টে বড় জালিয়াতের মধ্যে প্রথমত হচ্ছে মৃত উপভোক্তা। হাজার হাজার মহিলা যারা 3-4 বছর আগে অলরেডি মৃত হয়েছেন, কিন্তু তাদের অ্যাকাউন্টও সরকারের কাছ থেকে কাটা হয়নি, রীতিমতো তাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকছিল এবং তাদের পরিবারের সদস্যরা বা পাড়ার কোনো জালিয়াতি নেতারা সেই টাকা দিনের পর দিন তুলে শোষণ করে তারা চলছিল। দ্বিতীয়ত পরযায়ী বা স্থানান্তরিত নাগরিক। এমন অনেক মহিলা আছে যারা বিয়ের পর বা কাজের সূত্রে অন্য রাজ্যে চলে গেছেন এবং পরিচয়পত্র অন্য রাজ্যে করিয়ে নিয়েছেন, কিন্তু তাদেরও এই টাকা দিনের পর দিন সরকারের কাছ থেকে তাদের অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে। তৃতীয়ত সরকারি চাকরিজীবী ও সচ্ছল পরিবার। এই স্কিমের মূলত কারণ হচ্ছে যে সব মহিলা বেসিক্যালি গরিব এবং যাদের দুমুঠো খাবারের জন্য একটু ভাগতে হয়। কিন্তু আগের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এমনও মহিলা রেজিস্ট্রেশন ছিলেন যাদের বাড়িতে সরকারি চাকরি আছে বা সরকারি পেনশন তাদের বাড়িতে মাসের পর মাস আসছে এবং সচ্ছল তাদের পরিবারের কোনো প্রবলেম নেই, কিন্তু সেই সত্ত্বেও সেই সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রেজিস্টার্ড করা, মাসের পর মাস তাদের অ্যাকাউন্টও 1500 টাকা করে ঢুকে যাওয়া। চতুর্থত হলো সবচেয়ে ভয়ানক লিঙ্গ জালিয়াতি। কিছু কিছু বিশেষ গ্রামে এমন দেখা গেছে কি আধার কার্ডের নামটা চেঞ্জ করে, লিঙ্গ চেঞ্জ করে তাদেরকে মহিলা বানানো হয়েছে এবং মহিলা বানানোর পর তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রেজিস্টার্ড হয়ে মাসের পর মাস 1500 টাকা করে নিয়ে চলেছে। আপনার আমার মতো সাধারণ মানুষের কোটি কোটি ট্যাক্সের টাকা এই সব ভুয়ো জালিয়াতি করে ওই সব মানুষের অ্যাকাউন্টে পৌঁছাচ্ছিল এবং নতুন সরকারের এটাই দাবি, তারা এই অপচয় বন্ধ করতে চায়। তারা চায় না কোনো ভুয়ো লোক বা কোনো ভুয়ো রাজনৈতিক নেতা বা দালাল এই টাকার আসলে ভাগ পাক। আর সেই কারণেই তারা চালু করেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR 2026-এ, যেটা কড়া ভেরিফিকেশনের উপর একটা প্রসেস চলছিল। এই ফিল্টারিং বা ছাঁটাই প্রক্রিয়ার প্রথম অস্ত্রই হলো এই 11 পাতার ফর্মে দীর্ঘ ডেটা কালেকশন। এবার আসা যাক সাধারণ মানুষের বড় আপত্তিতে। বিরোধী দল কি বলছে? বিরোধী দল এবং সাধারণ মানুষের বড় একটা অংশ প্রশ্নে 3000 টাকা দেওয়ার জন্য কেন একটা গরিব মানুষকে সাধারণ 11 পাতার ফর্ম ফিল আপ করতে হবে? তো চলুন অফিসিয়াল ফর্মটার ভেতরে কি কি আছে তার সাধারণ একটা আমরা পোস্টমর্টম রিপোর্ট বানানো যাক। এই ফর্মটির নাম দেওয়া হয়েছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম বা অন্নপূর্ণা ভান্ডার। মানে এটি শুধু একটি মহিলার ব্যক্তিগত ফর্ম নয়, এটি একটি পুরো পরিবারের খাতিয়ান। এই ফর্মে কি কি তথ্য চাওয়া হচ্ছে শুনলেও আপনি অবাক হবেন। প্রথমত পরিবারের প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলির সম্পূর্ণ তথ্য এবং আধার নাম্বার। পরিবারে কতজন ব্যক্তি আছে তাদের লিঙ্গ, বয়স এবং প্রতারকের আধার নম্বর। 3 পরিবারের শিক্ষাগত যোগ্যতা, কে কতদূর পড়েছেন এবং কে নিরক্ষর। 4 বাচ্চাদের টিকাকরণ এবং ভ্যাকসিনেশন স্ট্যাটাস। 5 পরিবারের কোনো স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। 6 সবচেয়ে বিতর্কিত অংশ কি পরিবারের জমির পরিমাণ, টোটাল ল্যান্ড হোল্ডিং বা সম্পত্তির পরিমাণ। আর মানুষের মনে এই ভয়টি কাজ করছে, তাহলে কি আপনার সম্পত্তি সরকার কেড়ে নিতে চায় নাকি এর পেছনে অন্য কোনো চাল আছে? রিসার্চ বলছে সরকার আপনার সম্পত্তি কেড়ে নেবে না। এর আসল উদ্দেশ্য হলো একটি ইকোনমিক্স ডাটাবেস বা সামাজিক রাজনৈতিক ডাটাবেস তৈরি করা। সরকার আসলে আপনার পকেট বা আর্থিক স্থিতি মাপতে চাইছে, আসলে দেখতে চাইছে কি যিনি 3000 টাকার জন্য অ্যাপ্লাই করছেন তার কি সত্যি বিপুল সম্পত্তি বা বড় কোনো ব্যবসা রয়েছে, তিনি কি আয়কর বা ইনকাম ট্যাক্স দেন। কারণ নতুন ফর্মের অনুযায়ী যারা ইনকাম ট্যাক্স দেন বা ফাইল করেন তারা এই টাকা একদমই পাবেন না। তবে এর মাঝে একটা নেতিবাচক তীব্র ক্ষোভ আছে যা নিয়ে সাধারণ মানুষের মনে একটা তীব্র রাগ সৃষ্টি করেছে। গ্রামীণ ভারতের ক্ষেত মজুর কৃষকদের দাবি, এই ফর্মে যেভাবে সম্পত্তি নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA স্ট্যাটাস বা ভোটার তালিকার থেকে নাম বাদ চাওয়ার স্ট্যাটাস জানতে চাওয়া হচ্ছে, আর সাধারণ মানুষের গোপনীয়তার অধিকার বা ডেটা প্রাইভেসি নিয়ে একটা বড় আঘাত সরকার করছে। অনেকেই মনে করছেন এই বিপুল ডেটা সংগ্রহ করে ভবিষ্যতে কোনো অন্য রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্য ব্যবহার করা হতে পারে। মানুষ বলছে কি 3000 টাকার নাম করে তাদের মূলত লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করা হচ্ছে। সো এবার আসি আমরা আসল প্রশ্নে, সবাই কি এই টাকা পাবে? আর আপনি যদি এই টাকা পান তাহলে ঠিক কতদিন পাবেন? পরিষ্কার ভাষায় ওই অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী শুনুন, সবাই কিন্তু এই টাকা
পাবেন না। যারা আগের লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রে সরকার বলছে কি ব্যাকএন্ড ডেটাবেস থেকে সরাসরি নামগুলো অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত করা হবে বা অটো মাইগ্রেট করা হবে, কিন্তু এই স্থানান্তরিত করার আগেই সরকার একটা বড় ফিল্টার আপনার ডেটার উপর ইউজ করছে এবং সেই স্ক্রুটনি ভেরিফিকেশন ফিল্টার আপগ্রেডেশনের পর সরাসরি যে জিনিসগুলো বলছে সেখান থেকে টোটালি স্ট্রিক্টলি সেই সব মহিলারা বাদ চলে যাবে। প্রথমত অনুপস্থিত উপভোক্তা। সরকারি আধিকারিকরা যখন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা ভেরিফিকেশন করবেন তখন বাড়িতে এই মহিলা বা সেই উপভোক্তা যদি না থাকেন তাহলে সরাসরি তাকে এই ফর্ম থেকে বাতিল করা হবে। দ্বিতীয়ত পরিবারের ভুল তথ্য। পরিবারের দেওয়া তথ্যের সাথে যদি আধার এবং রেশন কার্ডের তথ্য মিসম্যাচ হয় তাহলে সরাসরি সেই সব মহিলা বাতিল হবে। তৃতীয়ত ট্যাক্স পেয়ার বা সরকারি চাকরি। আবেদনকারীর স্বামী যদি কোনো সরকারি চাকরি করেন, নিয়মিত সরকারি পেনশন পান বা স্থানান্তরিত কোনো সরকারি ট্যাক্স দেন, বড় বিজনেস করেন, তাহলেও সেই সব মহিলা এই টাকা থেকে দূরে থাকবেন। জেনে নিই আমরা কারা নতুন করে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সেই সব মহিলা যারা 25 থেকে 60 বছরের মধ্যে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, কিছু জায়গায় 21 বছর টার্ম স্থানান্তরিত করা সত্ত্বেও 25 থেকে 60 বছরের মহিলারাই এই স্কিমের জন্য উপভোক্তা। আবেদনকারীর একটি স্বচ্ছ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক NCPI থাকতে হবে। আধার কিন্তু না লিংক থাকলে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে না, টোটালি আটকে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কতদিন এই টাকা ঢুকবে? একবার আপনার নাম অন্নপূর্ণা ভান্ডারের চূড়ান্ত তালিকায় নথিভুক্ত হয়ে গেলে 60 বছর অবধি আপনি এই টাকা পাবেন। 60 বছর হলে এই স্কিমটা আপনার জন্য বন্ধ হয়ে যাবে এবং তারপর আপনি অন্নপূর্ণা ভান্ডারের জায়গায় আপনি ওল্ড এজ যেটা পেনশন পশ্চিমবঙ্গ সরকারের সেই ভাতা পাবেন। এবার আসি সেই সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় যেটা এক মুহূর্তে নিমেষে আপনার পুরো পরিবারকে কাঙ্গাল করে দিতে পারে। অন্নপূর্ণা ভান্ডার স্কিমের নাম করে রাজ্য জুড়ে চলছে গভীর স্ক্যাম। পুলিশ এই মধ্যেই পুরো রাজ্যে সতর্কতাও জারি করেছে, যেখানে স্ক্যামাররা কি করছে, আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ফাইল পাঠাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এবং ওয়েবসাইটের নাম করে। সেম ওয়েবসাইট দেখবেন, সেম ফর্ম দেখবেন। সেই ফর্মে আপনি অনলাইনে গিয়ে পরে সমস্ত ডেটা ফিল আপ করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, ওটিপি আসবে, ওটিপি সাবমিট করবেন। তুরন্ত নিমিষে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কটি টাকা ছিল সেই কটি টাকা তুরন্ত নিমিষে শেষ হয়ে যায়। পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে রীতিমতো এই প্রকল্পের নাম করে অনেক মহিলা এর শিকার হয়েছেন। সরকার স্পষ্ট জানিয়েছেন কি স্ক্যামাররা আপনাকে ফর্ম পাঠাবে আর এই ফর্মের ফাঁদে যারা ফাঁসবেন তারা অনেক গভীরভাবে শোকাহত হতে পারে। গুগল সার্চ করে বা কোনো ব্যক্তি পাঠানো মূলত লিঙ্কে ক্লিক করে আপনার ফর্ম ফিল আপ করবেন না। যদি আপনার সাথে এরকম ধরনের কোনো জালিয়াতি হয় তাহলে সময় নষ্ট না করে তুরন্ত জাতীয় সাইবার হেল্পলাইন নাম্বার 1930-তে কল করে অভিযোগ করুন। এই অন্নপূর্ণা ভান্ডার স্কিমের নামে পশ্চিমবঙ্গের মানুষের মনে দুই ধরনের তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে। প্রথমত সাধারণ মানুষ যারা এই স্কিমের লাভ উপভোগ করবে, উপকৃত হবেন। দুই, সেই জাতির মানুষ যারা সরকারের টাকা স্ক্যাম করে বছরের পর বছর নিজের অ্যাকাউন্টে নিয়ে চলেছেন। যেমন রাজ্যের একটা বিশাল সংখ্যক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মহিলারা ভীষণ খুশি কে মাসে 3000 টাকা, বছরে 36,000 টাকা। গরিব পরিবারের সংসার চালানো বা নিজের পায়ে দাঁড়ানোর একটা অনেক বড় ভরসা। এই প্রশ্নটা আমার মনেও আছে, যদি আপনার কিছু ওপিনিয়ন থাকে সেটার জন্য আপনার কমেন্ট ওপেন আছে, কমেন্টে জানান। কিন্তু গভর্নমেন্টের একটু ডিটেল যাঞ্চ করে এই জায়গাটাও, কারণ আমার মনে হয় সরকার এই বিষয়টা খাটিয়ে দেখলে বুঝতে পারবে। ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। তাহলে এই অন্নপূর্ণা ভান্ডারের চুলচেরা বিশ্লেষণের নির্যাস শেষে কি দাঁড়ালো? সরকারের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই কড়া পদক্ষেপের একটা যুক্তি আছে। আগের সরকারের আমলে লক্ষ্মী ভান্ডার নাম করে যে 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং পুরুষেরাও লক্ষ্মীর ভান্ডার টাকা উপভোগ করেছে, এটার দিকে দেখলে সত্যি সরকার এটা খুব ভালো করছে। নতুন সরকার একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ডেটাবেস তৈরি করতে চায় যাতে সেই সব মানুষের কাছে পৌঁছায় এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাদের সত্যি টাকার প্রয়োজন এবং সংসারের অনেকটাই অভাব। কিন্তু এই মুদ্রার অন্যপিঠও দেখতে হবে। প্রশাসনের এই কঠোর নিয়মের বেড়াজালে পড়ে যেন কোনো প্রকৃত গরিব এবং বঞ্চিত মহিলা এই যোগ্যতা থেকে বঞ্চিত না হয়, এবং এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। ফর্মের প্রক্রিয়া এতটাই সহজ করা উচিত যাতে গ্রামের কোনো কম শিক্ষাশীল মহিলাও কোনো নির্জন পাড়ার দালালের চক্করে না পড়ে নিজের ফর্মটা নিজে ফিল আপ করে সে সরকারকে দিতে পারে। ও কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। যারা লক্ষ্মীর ভান্ডার থেকে ডিরেক্ট অন্নপূর্ণা ভান্ডারে সুইচ হচ্ছেন তারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট প্রতিদিনত চেক করতে থাকুন, এবং যারা নতুন ফিল আপ করছেন তারা অফিসিয়াল সামাজিক সুরক্ষা পোর্টাল বা দুয়ারে সরকারের মতো সরকারি ক্যাম্পেরই ভরসা রাখুন। প্রিয় কোনো অ্যাপ বা লিঙ্কে কোনোদিনও ক্লিক করবেন না। এই দুর্নীতি বন্ধ করতে সরকারের কি এই 11 পাতার ফর্ম সত্যি কি সঠিক সিদ্ধান্ত? সাধারণ মানুষের সুবিধার্থে এর প্রক্রিয়া আরো অনেক সহজ করা উচিত। আর মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান। সচেতনতা এবং মানুষকে ডিপ এন্ড ক্লিন জানাতে এই ভিডিওটা আপনার পরিবারের সাথে শেয়ার করুন, বিশেষ করে আপনার বাড়ির মা বোনদের সাথে এখনই শেয়ার করুন। চ্যানেলটিতে যদি নতুন হন একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, এরকম সত্যি কথা সরল কথায় সহজ ভাষায় বোঝার জন্য। ভালো থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে পরের কন্টেন্টে।